আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে ভালোভাবে দেখবেন। আর যারা নতুন আছেন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আমি আর কথা বাড়াবো না। তো আজকে আমরা চলে যাব আজকে যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির মূল ভিডিওতে আমরা চলে যাব। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক, আপনার এটা হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংকের নিয়োগ, একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে যে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পল্লী সঞ্চয় ব্যাংক এর নিম্নোক্ত পদসমূহে নিয়োগের নিমিত্তে প্যানেল প্রস্তুতির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো পল্লী সঞ্চয় ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমরা দেখব যে এখানে পদের নামগুলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পদের নাম দেওয়া আছে। এটি কিন্তু 18 মেতে প্রকাশিত হয়েছে 2022। এবং এখানে আমরা পদের নাম দেখব। এখন পদের নাম দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে যে সিনিয়র প্রিন্সিপাল অফিসার। এখানে কিন্তু আপনার 24টি পদ। এবং এখানে আপনাদের যে যোগ্যতা লাগছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণী অথবা প্রথম বিভাগ বা শ্রেণীর সমমানের সিজিপিএ থাকতে হবে। এরপরে গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ 2.75 এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ 3.25 থাকতে হবে। এরপর আপনাদের শিক্ষাগত জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা তৃতীয় বিভাগ বা শ্রেণীর সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এরপর দেখতে পাচ্ছেন যে কোনো তাফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রিন্সিপাল অফিসার বা সমমান ও প্রকৃতির কোনো পদে অনূন্য 3 বছরের চাকরি সহ সর্বমোট 8 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনারা দেখে নিলেন এখানে কী কী যোগ্যতা চাচ্ছে। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে সিস্টেম অ্যানালিস্ট। এখানে আপনাদের হচ্ছে পদ সংখ্যা 1টি। এবং এখানে আপনাদের কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রিক্স বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপরে বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণী অথবা প্রথম বিভাগ বা শ্রেণী সমমানের সিজিপিএ থাকতে হবে। এরপরে গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ 3 এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ 3.50 থাকতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এরপর আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট বা প্রোগ্রামার হিসেবে অনূন্য 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এরপরে তৃতীয় নাম্বার যে পদটি দেওয়া আছে প্রিন্সিপাল অফিসার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 101টি পদ সংখ্যা। এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপরে দেওয়া আছে যে বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণী
এখানে আপনাদের তারপরে যা দেওয়া আছে এখানে কিন্তু সবগুলো প্রায় একই ধরনের শিক্ষাগত যোগ্যতা যাচ্ছে। তো আপনারা দেখে নেবেন এই জায়গাটুকু, এখানে কিন্তু একই ধরনের যোগ্যতা যাচ্ছে। উপরে যে দুটি চাইছে সে ঠিক এরকমই চাইছে এই তৃতীয় নাম্বারটায়। তো এরপরে যে বয়স যেটা আছে দেখতে পাচ্ছেন আপনারা, সর্বোচ্চ 40 দেওয়া আছে এখানে সকল প্রার্থীর ক্ষেত্রে, সর্বোচ্চ বয়সসীমা 40 বছর। এবং এখানে আপনাদের আবেদন দাখিল করার বা ফি প্রদানের শেষ এবং সময় শুরু হচ্ছে আপনাদের 12/6/2022 রাত 11টা 59 শেষ তারিখ এটা। এবং আপনাদের ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় হচ্ছে 15/6/2022 তারিখ রাত 11টা 59 এবং আপনাদের আবেদন ফি হচ্ছে 200 টাকা, যেটা আপনাদের ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট এর মাধ্যমে প্রিপেড পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে। এরপরে আপনাদের কিন্তু এখানে কিন্তু যে দেওয়া আছে যে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। অনলাইনে রেজিস্ট্রেশন কীভাবে করবেন, যেরকম মনে করেন যেখানে দেওয়া আছে কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এখানে দেওয়া আছে। এবং এখানে ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করত আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আপনার ওয়েবসাইটে অবশ্যই এখানে কীভাবে করতে হবে না করতে হবে সব পেয়ে যাবেন। এবং এখানে আরেকটি যে বিষয়টি জানার আছে সবচেয়ে বড় যেটি বিষয়টি সেটি হচ্ছে যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রার্থীকে অনলাইনে আবেদনের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি সহ স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী 30/6/2022 তারিখের মধ্যে BSCS বরাবর ডাকযোগে অথবা সরাসরি দাখিল করতে হবে। তো এটা আপনারা একটু নোটিস করবেন। এরপরে আরও কিছু জিনিস আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, তো এখানে আপনাদের কিন্তু এটা একটু দেখতে হবে। তো অবশ্যই আপনারা একটু নোটিস করবেন এখানে কী কী ইম্পর্টেন্ট আরও কিছু আছে যেগুলো আমি বললে অথবা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এবং আমি বললেও এটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে, যেটা আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখানে জাস্ট সার্কুলারটি কী কী প্রয়োজন দরকারি যেসব তথ্য সেসব আমি বলে দিলাম মেইন যেগুলো, এবং আরও যেগুলো আছে সেগুলো আপনাদেরকে খুঁটিনাটি একটু কষ্ট করে দেখতে হবে। তো আজকে অবশ্যই এই পর্যন্ত, আর কিছু তেমন কিছু এখানে আমি আজকে আর বলার তো সেরকম দেখতেছি না। তো আবার নতুন কোনো নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। তো এখনও যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, এ ব্যাগ অফ জব চ্যানেলটি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমি যখন ভিডিও ছাড়বো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন যে আছে সেটিতে অল যে লেখা আছে সেটি কিন্তু আপনারা অবশ্যই প্রেস করবেন, সেই বেল আইকনটি আপনারা প্রেস করবেন অবশ্যই। এবং আপনারা লাইক দিবেন, যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর আপনাদের সুস্বাস্থ্য এবং আপনাদের জন্য অসংখ্য দোয়া রইল। আপনাদের সুস্বাস্থ্য এবং শুভ কামনা ব্যক্ত করে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।